আমরা সকালবেলা বেরিয়ে পড়লাম ভাতিন্ডা ফলসের উদ্দেশ্যে। তা হলো ঝাড়খণ্ডের ধানবাদে। তাই কলকাতা থেকে ওর দূরত্ব হচ্ছে 275 কিলোমিটার। তো এমনি সকালবেলা যেহেতু বেরিয়েছি, এমনি রাস্তাটা ফাঁকা, খুবই অল্প গাড়ি যাচ্ছে। বেশ চারিপাশটা বেশ সুন্দর লাগছে, দেখতে বেশ ভালো লাগছে। ফাঁকা সকালে বেশ মনোরম দৃশ্য। তারপরে আমাদের ওখান থেকে প্ল্যান আছে, ভাতিন্ডা ফলস থেকে আমরা যাব তো এতে রামরাজ মন্দির, তারপর ইচ্ছা আছে তোপচাচি লেক, ওখান থেকে উশরি ফলস হয়ে মাইথন ঘুরে তারপর কলকাতা আবার ব্যাক করবো। এটা আমাদের প্ল্যান আছে। এখন যাচ্ছি, সকালবেলায় বেরিয়ে পড়েছি, ঘুরছি, মানে যেতে যেতে বেশ দেখছি আমার হাজব্যান্ড ড্রাইভ করছে আর আমি বসে আছি। রাস্তায় গাড়ি ঘোড়া খুব একটা বেশি নেই, যেতেও খুব ভালো লাগছে, আমি তাড়াতাড়ি যাচ্ছিও। রাস্তাটা বেশ ভালো, ফাঁকা রাস্তা, যাচ্ছি। ভাতিন্ডা ফলসে পৌঁছে গেলাম। ভাতিন্ডা ফলস একদম এ ক্লাস, খুব সুন্দর, একদম এ ক্লাস। ভাতিন্ডা ফলসটা খুব সুন্দর দেখতে। হ্যাঁ, ভাতিন্ডা ফলসের পাহাড় থেকে তো জল নামছে, পাহাড়ের চারিধারে জল। আমরা এবারে হাঁটছি দুজনে মিলে, দিয়ে পাহাড়ের ঝর্ণার জল দেখতে দেখতে খুব ভালো লাগছে। জলটা যে পড়ছে খুব জোরে, আর দেখতে খুব সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে প্রকৃতি এখানে সাজিয়ে দিয়েছে একদম। জলটা 3টে স্তরে পড়ছে। এবার দেখে আমি নিজে সেলফি তুলতে যাচ্ছি, মানে এত ভালো লাগছে জায়গাটা, আমি নিজেকে ঠিক রাখতে পারছি না। ভালো লাগে, ঠান্ডা জল একদম, পরিবেশটা খুব সুন্দর। এখানে অনেকক্ষণ বসে বসে সময় কাটানো যায়, এত সুন্দর চারিদিকটা পাহাড় পাথর একদম ভরা জায়গাটা, খুব সুন্দর এই জায়গাটা। এবার যাচ্ছি আস্তে আস্তে আবার এই ফলসের দিকে, আবার জলটা ছুঁয়ে দেখছি স্পর্শ করে যে জলটা কি ভাল লাগে, মানে নিজেকে ঠিক রাখতে পারছি না, এত সুন্দর জলের ধারা বইছে এখানে। ফলস থেকে আমরা এই রামরাজ মন্দির যাচ্ছি, ওর দূরত্ব হলো 15 কিলোমিটার। ভাতিন্ডা ফলস থেকে রামরাজ মন্দিরটা বেশ সুন্দর, সাদা শ্বেত পাথরের একদম। আর ওখানে মন্দিরটা জায়গাটা অনেকটা বড় এরিয়া নিয়ে, ওখানে আমরা দর্শন করলাম। ওখানে রাম সীতা আছে, হনুমানজি সংকট মোচন আছে, তারপরে একদম রাধা কৃষ্ণের মূর্তি আছে, সমস্ত আছে। কিন্তু মন্দিরের চত্বরটা অনেকটা বেশি। মন্দিরটা বেশ ভালো জায়গা, শান্ত পরিবেশ মন্দিরের মধ্যে, এমন মন্দির হয় আর কি। এটা রামরাজ মন্দির, এটা ওই ঝাড়খণ্ডেরই ধানবাদে মন্দিরটা। মন্দিরটা এরিয়া নিয়ে আমরা ঘুরলাম, পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম মন্দিরটা চারপাশটা। তোপচাচি লেক, রামরাজ মন্দির থেকে তোপতে লেকে এসে পৌঁছে গেলাম আমরা। ওটা দূরত্ব হচ্ছে 22 কিলোমিটার। আর লেকটা তো খুব সুন্দর, বেশ বড় এরিয়া, পাহাড়ের কোলেই এই লেকটা। একটা শান্ত স্নিগ্ধ, অনেকটা লাগছে যেন মনে হচ্ছে নৈনিতালের লেকের মতো লাগছে আমার দেখতে। খুব সুন্দর এই লেকটা, খুব শান্ত। আর অনেকটা বড় জায়গা নিয়ে লেকটা আছে। লেকের চারিধারটা ঘুরে ঘুরে আমরা দেখছি, হেঁটে হেঁটে কি আছে না আছে। একটা ছোট ব্রিজ মতো আছে, ওখান দিয়ে হেঁটে দেখলাম লেকটা। এটা বেশ পাহাড়, তারপাশে গাছপালা, আর খুব শান্ত, কোনো কোলাহল নেই লেকটার চারপাশে। এখানে ছোট্ট মতন ব্রিজ করা আছে, ওটা দিয়ে ওদিকটা যাওয়া যায় হেঁটে হেঁটে। গাড়ির বাইরে তো পার্কিং আছে। দেখতে কিন্তু খুব ভালো লাগছে দেখতে। এখানে কিন্তু বোটিং এর কোনো এখন দেখছি না, কোনো বোটিং হয় কিনা, অন্য সময় বোটিং হয় কিনা যায় না, তবে আমরা যখন গেছিলাম সেখানে কোনো লেকের মধ্যে কোনো বোটিং হচ্ছিল না। এমনি শান্ত রয়েছে লেকটা, এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে সময় কাটানো যায়। এত সুন্দর এই লেকটা, ঠান্ডা হাওয়া, যেহেতু বড় এরিয়া নিয়ে আছে, গাছপালা আছে, ঠান্ডা হাওয়াও বইছে এখান দিয়ে। আমরা তোপচাচি লেক থেকে উশরি ফলসে চলে এলাম। ওখান থেকে দূরত্ব, তোপচাচি লেক থেকে উশরি ফলসের দূরত্ব হচ্ছে 64 কিলোমিটার। এই ফলসটা হলো গিরিডিতে, ঝাড়খণ্ডের গিরিডিতে আছে। এই ফলসটা চারিদিক তো পাহাড়, তার মধ্যেই জল, মানে ফলসটা রয়েছে। দেখতে তো খুবই ভালো লাগছে, এখনই এরকম সুন্দর রূপ। আবার যখন বর্ষা হয় তখন নিশ্চয়ই আরো সুন্দর রূপ ওর হয়, আরো দেখতে সুন্দর লাগে দেখতে। তা আমরা তো এই সময় এসেছি, এখনই এত সুন্দর দেখতে লাগছে। চারিদিকে পাহাড়, তার মধ্যে জল, জলটা যখন পড়ছে যেন মনে হচ্ছে সাদা ফেনার মতন হয়ে পড়ছে। চারিদিকটা শুকনো হয়, এদিকে এত সুন্দর সাদা ধবধবে ফলসের জল হয়ে নামছে পাহাড় থেকে। দেখতে তো সুন্দর লাগছে। প্রাকৃতিক সবসময় সৌন্দর্য সবসময় অন্যরকম হয়।
আর তারপর তো এই পাশে ওদিকে গাছপালা আছে, বর্ষার সময় আরো সুন্দর রূপ হয়, সেটাও একবার দেখে যাওয়ার ইচ্ছা আছে বর্ষার সময়। আমরা উসরি ফলস থেকে মাইথন ড্যামে পৌঁছে গেলাম। উসরি ফলস থেকে মাইথন ড্যামের দূরত্ব হলো বাই রোড 78 কিলোমিটার। ড্যামটা তো খুবই সুন্দর, ছোট ছোট দ্বীপ আছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। এখানে বোটিংও হয়। আমি তাই জন্য বোটে উঠে আর জল দিয়ে হাত দিচ্ছি এবং জল ছুটছিও, খুব ভালো লাগছে। সব ছোট ছোট দ্বীপ, এত সুন্দর লাগছে জায়গাটা। এতে অনায়াসে একদিন দুদিনের ছুটি এখানে কাটানো যায়। আবার অনেকে পিকনিক করতেও আসে একদিনের জন্য। আর আমরা নৌকো দু রকমেরই আছে, একটা হলো এমনি স্পিড বোট আছে, আর একটা দাঁড় বাওয়া নৌকো আছে। আমরা দাঁড় বাওয়া নৌকোতেই উঠেছিলাম, ভালো লাগছিল, বেশ খুব সুন্দর এনজয় হচ্ছিল। দেখে খুব ভালো লাগছে, জলটা একদম সুন্দর লাগছে, একদম এত ভালো লাগছে জলটা দেখতে। আর মাঝি আস্তে আস্তে নিয়ে যাচ্ছে টেনে টেনে, খুব সুন্দর লাগছে, আমরা খুব উপভোগ করছি। মাঝি দাঁড় বইছে, মাঝি দ্বীপের কাছাকাছি যাবো আমরা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দ্বীপের কাছে এসে আমরা পৌঁছে গেলাম। এবার দ্বীপে নামবো, সবুজ দ্বীপ আছে, সবুজ দ্বীপে নামবো। আর একটা স্পুন দ্বীপ আছে বলছে, ওখানেও নামবো। একটা কি ছোট দ্বীপ আছে, ওখানেও নামবো, নেবে দেখবো। খুব সুন্দর লাগছে, এত ভালো লাগছে। দূর থেকে তো লাগছে ভালোই, আরো কাছে এসে আরো সুন্দর লাগছে। দ্বীপের কাছাকাছি এসে অনেক ছোট নৌকো আছে এখানে, এর মধ্যে তার মধ্যে সূর্য হচ্ছে, এই সানসেট হচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। এত ভালো পরিবেশটা লাগছে, অসাধারণ। দূর থেকে তো সবুজ ছোট ছোট দ্বীপ, গাছে ভরা, খুব ভালো লাগছে। আর এই সানসেট হচ্ছে, এত সুন্দর লাগছে। এবার আমরা এই দ্বীপে নামবো, নেবে দেখবো। মাঝি বলে দিচ্ছে এখানে ছোট ছোট দ্বীপ আছে, নামবে, কাছাকাছি নিয়ে যাচ্ছে, দ্বীপের কাছাকাছি একদম। আর নেবে দেখবো দ্বীপের মধ্যে কিরকম। দূর থেকে তো লাগছিল একরকম, কাছে এসে আরো ভালো লাগছে দেখতে। এটা আমাদের ওই সব হয়ে গেল ট্যুর। আমরা ওইগুলো সব করে নিয়ে এই মাইথন দিয়ে শেষ করে আমরা ওখানে বাড়ির দিকে ফিরে যাব। আমরা দেখলাম অনেকগুলো ঝাড়খণ্ড হয়ে আমরা ধানবাদে সমস্ত ভাতিন্ডা ফলস এইসব দেখলাম, রামরাজ মন্দির, তোপচাচি লেক, উসরি ফলস দেখে মাইথনে এলাম। এসে এই বাড়িটা থেকে আমরা বাড়ির দিকে রওনা হলাম। এখানে থাকবো, এখানে অনেকে একদিনের জন্য আবার পিকনিক করতেও আসছে, আবার সেদিনকে থেকে পিকনিক করে আবার চলে যাচ্ছে।